সাদা বলের সিরিজ খেলতে প্রায় 4 বছর পর বাংলাদেশে এসেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ভারত সিরিজ শেষ করে কাল রাতে ক্যারিবীয়রা পা রাখে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সেই হোপের নেতৃত্বে 3টি ওয়ানডে ও সমান সংখ্যক টি-20 খেলবে ওয়েস্ট ইন্ডিজ। এর আগে 2021-এর শেষবার বাংলাদেশে ওয়ানডে আর টি-20 খেলেছিল 2018-তে। আজ মিরপুরে প্রথম অনুশীলনের কথা থাকলেও তা বাতিল করেছে ক্যারিবীয়রা। এদিন সংবাদ সম্মেলন করার কথা থাকলে সেটাও করবে না সফররতরা। বিশ্রামে থাকবে বাংলাদেশ ক্রিকেট দল। এশিয়া কাপ ও আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শেষে কাল সন্ধ্যায় দেশে ফিরেছে মিরাজ তাসকিনরা। শনিবার মিরপুরে শুরু হবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। সবগুলো ম্যাচ শুরু হবে দুপুর 1টায়। ঢাকা বিমানবন্দরে সমর্থকদের রোষানলের মুখে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ হোয়াইট ওয়াশ হয়ে ফেরত আসা ক্রিকেটাররা। এদিন ক্রিকেটারদের গাড়ি লক্ষ্য করে ভুয়া ভুয়া স্লোগান দেন উপস্থিত কয়েকশো দর্শক। এর আগেও বহুবার সিরিজ হেরে দেশে এসেছেন ক্রিকেটাররা, কিন্তু এবারের মতো পরিস্থিতি তৈরি হয়নি আগে কখনোই। ক্রিকেটারদের নিরাপত্তায় বিমানবন্দরের কর্মীরা ব্যস্ত থাকলেও সমর্থকদের দমাতে পারেননি তারা। অ্যাওয়ে সিরিজ বা বৈশ্বিক টুর্নামেন্টে বাংলাদেশ ক্রিকেটের সাফল্যের গল্পটা হাতে গোনা। তাই ক্রিকেট টিমের দেশ থেকে যাওয়া কিংবা আসায় কখনোই আলাদা কোনো মাহাত্ম্য থাকে না সমর্থকদের কাছে। বাংলাদেশ ক্রিকেট টিম দেশ ছেড়েছিল এশিয়া কাপ খেলতে। এশিয়া কাপ শেষেও দেশে ফেরেননি তাসকিন মোস্তাফিজরা। আফগানিস্তানের বিপক্ষে টি-20 এবং ওয়ানডে সিরিজের জন্য থেকে যান তারা। এরপর সংক্ষিপ্ত ফরম্যাটে প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করে আনন্দে ভাসলেও বিপত্তির শুরু হয় ওয়ানডেতে। ফলাফল ক্ষুব্ধ সমর্থকরা। তবে সেই ক্ষোভের বহিঃপ্রকাশ এভাবে হবে তা হয়তো স্বপ্নেও ভাবেননি ক্রিকেটার কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় সমর্থকদের রোষানলের মুখে পড়েন ক্রিকেটাররা। শুধু তাই নয়, ক্রিকেটারদের নিয়ে নানা কটূক্তিও করেন তারা। সবচেয়ে বেশি ঝড় বয়ে গেছে তাওহিদ হৃদয় এবং নাইম শেখের উপর দিয়ে। পরিবারের সদস্যরা গাড়িতে বসে থাকবার পরও সমর্থকদের হাত থেকে রেহাই মেলেনি তাসকিনের। ক্রিকেটারদের মান বাঁচাতে পুরোটা সময় চেষ্টা করে গেছেন বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা, কিন্তু কোনোভাবেই সমর্থকদের দুয়ো থেকে রক্ষা করতে পারেননি তারা। এতদিন ভারত পাকিস্তান সমর্থকদের এরকম বহু গল্প শুনেছে বাংলাদেশের ক্রিকেটাররা। এবার নিজেরাই হলেন সেই দুর্ভাগ্যের সাক্ষী।